হ্যালো, সবাই কেমন আছো? হাই। আ আশা করি সবাই ভালোই আছো। ভালো কাটুক। তাই চাইবো সবার সবকিছু ভালোই থাকুক। সবাই সবাইকে নিয়ে ভালো থাকো। আর সবাই ভিডিও করে, ভিডিও পোস্ট করে। পেজ থেকে করে, কেউ কারো Facebook প্রোফাইল থেকে করে। তো আমিও ভাবলাম যে আমার কিছু জিনিস তোমাদের সাথে শেয়ার করি। সারাদিনে যেটুকুনি কাজ করি তাও তোমাদের সাথে ভাগ করে নিই। যদি তোমাদের পছন্দ হয়। তো সারাদিন আমার বেশিরভাগ টাইমটাই আমার কাটে কাজের মধ্যে দিয়ে। সকাল থেকে ওঠার পরে আমি ম্যাক্সিমাম টাইমটা আমার কাজের মধ্যেই কাটে বিকেল পর্যন্ত। তো বিকেলের পরে কিছুটা টাইম আমি ফ্যামিলিকে দিই। আর কিছুটা টাইম আমি যেহেতু ক্লাবটা করি, আমার পাড়ার যে ক্লাবটা আছে অ্যাক্টিভ আছি ক্লাবের সাথে, তো ক্লাবে টাইম দিই। বন্ধুবান্ধব আছে দাদারা, তাদের সাথে একটু টাইম দিই। আর সামনে যেহেতু পুজো, আর আমাদের পাড়ায় দুর্গা পুজোটা গত 5-6 বছর ধরে বড় করেই হচ্ছে। থিম হয় আমাদের পাড়ায় এখন, আগে প্যান্ডেল হতো, এখন থিম হয়। তো এবারও থিমটা একটু বিশেষ আকর্ষণীয় আছে। চেষ্টা করছি আমরা যাতে দর্শকদের ভালো লাগে, সেই জন্য একটু সন্ধ্যাবেলার পরে পাড়ায় কিছু কালেকশনের ব্যাপার থাকে। প্রতি বাড়িতে যেতে হয়, যেহেতু আমাদের মেম্বারশিপ প্রতিটা পাড়ায়, মানে আমাদের পাড়ায় যে বাড়ি আছে সব বাড়ি থেকে মেম্বারশিপ হিসেবে চাঁদা নেওয়া হয়। কারণ এখন ম্যাক্সিমাম ক্লাবই যারা পুজো করে তারা বাইরে চাঁদা কালেকশন করতে কেউ যায় না, মানে নিজেদের পাড়ার উপরে বেস করেই পুজোটা করে। তো আমরাও সেটাই চেষ্টা করি। আর চাই পাড়ার, সবসময় চাই যে পাড়ার সব লোক একটু আনন্দ করুক। একটাই উৎসব আমার দুর্গা উৎসব, সবথেকে বড় উৎসব আমাদের হিন্দু ধর্মের, সবথেকে বড় উৎসব দুর্গা উৎসব। আমরা এই 4টে দিন সবাই সবার সাথে এক জায়গায় মিলিত হতে পারি। তো সেইটা নিয়ে তো বলবো, সেটাও তোমাদের সাথে শেয়ার করব। আপাতত এখন যেহেতু আমি আমার ডিউটিতে আছি, কাজে আছি, তো কাজের জায়গায় আমি কী করি তোমাদের সাথে কিছু যেগুলো শেয়ার করার মতো, সেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করতে চাই। যদি তোমাদের পছন্দ হয় অবশ্যই কমেন্ট করবে, তাহলে আমারও ভালো লাগবে। পছন্দ হলেও করবে, না পছন্দ হলেও বলবে। যেটা তোমাদের ভালো লাগবে সেটাই করব। চলো যাওয়া যাক, আমি কী করি তার উপরে বেস করে তোমাদের দেখাই যে কী আমার সারাদিনে করতে হয়। ম্যাক্সিমাম টাইমটা আমাকে ফরেস্টের মধ্যেই থাকতে হয়, কেন ওটাই আমার ডিউটি। চলো তোমাদের দেখাই আমি কী করি। তো চলে এসেছি আমি রাউন্ডে, মানে আমরা 2-3 বার করে আমাদের রাউন্ড দিতে হয়। জঙ্গলটা রক্ষার দায়িত্ব তো আমাদেরই, তো 2-3 বার করে আমাদের রাউন্ড দিতে হয়। তো এখন রাউন্ডে সেরকম চাপ হয় না, যেহেতু দেখতে তোমাকে দেখাই, যেহেতু দেখতে পাচ্ছ পুরোটাই জল। এখন আমাদের বাগানে যেহেতু কদিন ধরে বর্ষার প্রচণ্ড বৃষ্টি হয়েছে, তো চারিদিকে জল আছে। তো তাও একটা গাইডলাইন মেনটেন তো করতেই হয়। একটা 2-3 বার রাউন্ড আমাদের দিতে হয় বাগানটা সুরক্ষিত আছে নাকি দেখার জন্য। তো তোমাদের দেখাই ঘুরে যে আমাদের বাগানটা কীরকম। এই দেখতে পাচ্ছ চারিদিকে জল, যাওয়ার একটা রাস্তা আছে, জল কিন্তু কাদা। মানে নর্মালি তুমি হেঁটে যেতে এখন তোমার প্রবলেম হবে, কেননা মাটি এখন প্রচণ্ড নরম। ম্যাক্সিমামটাই বেলে মাটি, মাটি প্রচণ্ড নরম, তা সাবধানে যেতে হয়। আর ফরেস্ট মানেই তো বন্যপ্রাণী থাকবেই, ভালোও থাকবে বিষাক্তও থাকবে। তো সেটাকেও লক্ষ্য রেখেই যেতে হবে, যেতে হয়। কারণ ম্যাক্সিমামটা বোঝা যায় না ওরা কোথায় থাকে। এই আমার শুনশান ফরেস্ট, যেখানে আমাকে সারাদিন থাকতে হয় এই প্রকৃতির সাথে। এই প্রকৃতিকে ভালোবেসে সারাদিন আমার এখানেই কেটে যায়। আর আমার খুব ভালো লাগে, যেহেতু আমার ভালো লাগে একটাই কারণে, কারণটা হচ্ছে আমার একটু নিরিবিলি পছন্দ। আমি যেখানেই, আমার যানজট একটুখানি অপছন্দ, আমার যানজট অতটা পছন্দ হয় না। আমি সবসময় চাই একটু ফাঁকা, একটু নিরিবিলি জায়গা, যেখানে গিয়ে আমি একটু শান্তিতে থাকতে পারবো, বসতে পারবো। একটু ঘিঞ্জি জায়গা আমার পছন্দ হয় না, যেন আমি মেলাঘাটটাকে অ্যাভয়েড করি, পছন্দ হয় না। কিন্তু যেতে হয়, বাড়ির লোকের জন্য যেতে হয়। কিন্তু আমার এই যে মেলাঘাট বলো
বা এরকম কোনো ক্রাউড জায়গা আমার একটু খুবই কম পছন্দ। আমি একটু নিরিবিলি শান্ত জায়গায় থাকতে ভালোবাসি, ভালো লাগে আমার। সবার তো ভালো লাগা একরকম হয় না, কিন্তু আমার পছন্দ নিরিবিলি জায়গা। এবার তোমাদের দেখাবো আমাদের ফরেস্টের সব থেকে সুন্দরতম জায়গা, যেটা আমার তো ব্যক্তিগত খুব পছন্দ। আর এইখানটা দেখলে আমার নিজের সুন্দরবন টাইপের ভাইব আসে। মানে সুন্দরবন মনে হয় যেন সুন্দরবন এলাকায় চলে এসেছি, একটা অন্য জগতে চলে এসেছি। তোমাদের সাথে সেটা শেয়ার করছি, তোমাদের দেখাচ্ছি, তোমরা দেখো ভিউটা। মানে তোমাদের আশা করি অনেকে দেখেছো, আর অনেকে যারা দেখোনি তাদের তো ভালো লাগার কথা। হচ্ছে আমাদের হিজল বাগান। মানে সব থেকে সুন্দরতম যদি জায়গা থাকে আমার এই ফরেস্টে, আমি যেখানে ডিউটি করি, সব থেকে সুন্দরতম জায়গা হচ্ছে এই আমার হিজল বাগান। এত সুন্দর এই বাগান, জায়গাটা এত সুন্দর, পুরো জায়গাটাই সবসময় বছরের 12 মাসের মধ্যে 11 মাস জলের তলায় থাকে গাছগুলো। আর খুব সুন্দরভাবে এটা প্ল্যান্টেশন করা, এত সুন্দরভাবে প্ল্যান্টেশন করা জায়গাটা, আর এত সুন্দর লাগে, জাস্ট মানে বলে দেখলে আহ, বিশ্বাস করতে পারবে না তোমরা যে এত সুন্দর জায়গাটা। অনেক জায়গা তোমাদের সাথে তোমাকে দেখাতে পারছি না, কারণ চারিদিকে জল জমে, জল জমে রয়েছে চারিদিকে, জল জমে যাওয়া যাচ্ছে না, ওদিকে যাওয়া যায় না হেঁটে। তো এখন এই মুহূর্তে তো হেঁটে যাওয়া যায় না। ওটা যখন গরমকাল বা যখন শুকনো থাকে, যখন বৃষ্টির সিজন না থাকে, তখন আমরা ওইগুলো পুরোটাই ঘুরতে পারি। কিন্তু এখন পুরোটা ঘোরা সম্ভব হয় না, কারণ হচ্ছে চারিদিকে জল জমে, যেটুকুনি আমাদের ল্যান্ড আছে, শুকনো জায়গা আছে, আমরা তার উপর দিয়েই পুরোটাকে আমরা ঘুরে দেখে নিই। যতটা আমাদের যাওয়া সম্ভব থাকে, যাওয়ার সম্ভাবনা মানে যেতে পারি আমরা যতটা হেঁটে, তো আমরা পুরোটাকেই আমরা ঘুরে দেখেছি পুরো যতটা আমাদের, কারণ আমাদের একটা আইডিয়া হয়ে গেছে এখানে থেকে থেকে। তো কোথায় কোন জায়গা থেকে কতটা দেখা যাবে সব আমরা ওইটুকুনি আমাদের মেজারমেন্টে চলে এসেছে। এই যে চারিদিকেই জল যেহেতু, তো এদিকে এদিকে পুরোটা তোমাদের দেখাতে পারবো না এখন, যখন শুকনো থাকবে তখন তোমাদেরকে পুরোটা দেখাবো। আর ফরেস্টের মধ্যে থাকলে তো তো পুকুর রাখতে হবে, কারণ হচ্ছে এখানকার যে জীবজন্তু আছে তাদের জলের ব্যাপার থাকে, জল খাওয়ার ব্যাপার থাকে। তো তোমাদের দেখাবো আর একটা সুন্দর আমাদের একটা পুকুর আছে, পুকুরটাও সুন্দর। তা তোমাদেরকে ওটাও তোমাদেরকে দেখাচ্ছি, তোমাদের সাথে শেয়ার করছি পুকুরের জায়গাটা। চলো আমরা এখন ওইদিকে যাচ্ছি, গিয়ে পৌঁছে গিয়ে তোমাদেরকে আমাদের পুকুরটার পুরোটা ঘুরে দেখাবো। তো পুকুরের দিকে যাচ্ছি, পুকুরের সামনাসামনি চলে এসেছি, কিন্তু তার আগে একটা জিনিস তোমাদের দেখাবো। যারা ভূত বিশ্বাসী, যারা ভূত পেত মানো, আমি ভূত পেতে বিশ্বাস করি না, কেননা জানি না কেন আমার হয় না বিশ্বাস, আর এরকম কিছু আমি এখনো দেখিনি। কিন্তু ব্যাপারটা হচ্ছে আমাদের এখানে একটা গাছ আছে, চটকা গাছ, সবাই বলে ভূতের গাছ। যারা এলাকায়, যারা এখানকার ম্যাক্সিমাম, তো যেহেতু ফরেস্টের আশেপাশে যেখানে থাকি সব ট্রাইব লোকরা, মানে আদিবাসী লোকরা বেশি থাকে, তোরা এইগুলোতে ওরা বিলিভ করে, বিশ্বাস করে অনেক বেশি। আজকে ওদের এমনি আনন্দের দিন, কারণ আজকে মনসা পুজো, ওটা মনসা পুজোটা ওরা খুব বড় করে পালন করে। তো তোমাদেরকে দেখাবো গাছটা। সত্যি বলতে যে যারা একটু ভীতু বা একটা ভয় পায়, সন্ধে নামার পরে ওই গাছের সামনে আসলে তার গা ছমছম করবে, কেননা দেখতেও গাছটা একটু অলৌকিকই দেখতে, একটু ভৌতিকই দেখতে। এই আমি গাছের নিচে দাঁড়িয়ে আছি, তো গাছটা তোমাদের দেখায়।
এই হচ্ছে সে ভয়ানক গাছ, যে গাছটা অনেকে বলে ভূতের গাছ, এখানে ভূত আছে, অনেকে বিশ্বাস করে ভূত আছে। যারা বিশ্বাস করে তাদের ভয় লাগে। সত্যি কথা বলতে এখানে চারিদিকে যা গাছ আছে, এই গাছটা একটু আলাদাই, অন্যরকমই, দেখলেই বুঝতে পারছো কিরকম। তো সন্ধ্যে নামার পরে, নির্জন হয়ে যাওয়ার পরে, গাছটা দেখে যারা ভয় পায় তারা একটু ভয়ই পাবে। তো চলো, এটা তো দেখালাম, এই গাছটা দেখালাম। এবার আমরা যাবো হচ্ছে পুকুরের দিকে। তো চলে এসেছি নলপুকুরের সামনে। মানে এই নলপুকুর বলতে পুকুরটার নাম হচ্ছে নলপুকুর, নলপুকুর বলে। যবে থেকে জয়েন করি তারপর থেকে শুনে এসেছি পুকুরটার নাম নলপুকুর। কিন্তু এখন বর্ষার জন্য একটু জল বেশি এখানে, কিন্তু নর্মাল টাইমে জল কমই থাকে, মাজা অবধি জল থাকে। মানে যেটুকুনি জলের দরকার সেইটুকুনি জলে, মানে জলে থাকে আর কি ওখানে। কিন্তু এখন যেহেতু বর্ষা, যেহেতু তাই জলটা একটু বেশি আছে এখানে। তো তোমাদেরকে জায়গাটা দেখাবো, পুকুরটা। এক মিনিট দেখাচ্ছি, ওয়েট। এই হচ্ছে নলপুকুর এটা। তো নলপুকুরটাই যখন শীতকাল আসে, তখন এই যে পাশে যে গাছগুলো দেখতে পাচ্ছ, চারিদিক দিয়ে যে গাছগুলো আছে, তখন সব বেগুনি ফুল ধরে যায়। তো এত সুন্দর লাগে দেখতে পরিবেশটা, পুরো চারিদিক দিয়ে বেগুনি ফুলে ভর্তি হয়ে যাবে। বেগুনি, তারপরে আপনার গোলাপি টাইপের ফুল হয়, বিভিন্ন রকম ফুল হয়। তো ফুলে ভরে যায় গাছগুলোতে, এত সুন্দর লাগে। প্রাকৃতিক পরিবেশটা দেখতে খুব সুন্দর লাগে। এই হচ্ছে আমাদের নলপুকুর। তো এবার দেখানো হয়ে গেছে, ম্যাক্সিমামটাই তোমাদের সাথে দেখিয়ে দিলাম, শেয়ার করলাম। আর ব্যাপার হচ্ছে বাগানে প্রচণ্ড মশা, মানে প্রচণ্ড মশা। নর্মালি তো 2-4 মিনিট কেউ এক জায়গায় দাঁড়িয়ে থাকতে পারবে না। তো যেহেতু আমার রাউন্ড দেওয়া হয়ে গেছে, আমি পুরো একবার রাউন্ড দিয়ে নিয়েছি। তো আমি একটু যাবো কোয়ার্টারের দিকে, একটু রেস্ট নেবো। রেস্ট নিয়ে জল টল খাবো, দুপুরের টিফিনটা করবো, করে তারপর আবার বিকেলের দিকে আর একবার রাউন্ডে আসবো। নর্মালি 3-4বার করে আমরা রাউন্ড দিই, কিন্তু এখন যেহেতু বর্ষায় জল জমে গেছে, তো দুবার, মোটামুটি 2-3বার রাউন্ড দিলেই হয়ে যায়। তো আমি একবার রাউন্ড দিই, আমাদের যারা স্টাফ আছে সে একবার রাউন্ড দেয়, বা উনি একদিকে রাউন্ড দেয়, আমি একদিকে রাউন্ড দিই। এবার রাউন্ডটা দিয়ে নিই, কমপ্লিট করে নিই, অ্যাডজাস্টমেন্ট করে করি। চলো এবার কোয়ার্টারের দিকে যাওয়া যাক, যাই কোয়ার্টারের দিকে। তো তোমাদের কোয়ার্টারটা দেখাবো, আমাদের কোয়ার্টার যেখানে আমরা থাকি, রেস্ট করি, বসি অবসর টাইমটায়। চলো দেখাই তোমাদের। তো এটা একটা কোয়ার্টার, আর এইটা একটা কোয়ার্টার। তো আমার যে সিনিয়র দুজন স্টাফ আছে, তো একজন এটাতে থাকে আর একজন এটাতে থাকে। আর বাকিটুকুনি আমাদের কম্পাউন্ড, যেটুকুনি এলাকা আছে সেটা ফেন্সিং করে ঘেরা আছে। সামনে একটা বড় গেট দেখতে পারবে। এই হচ্ছে আমাদের থাকার জায়গা, আমরা এখানে রেস্ট করি, বা নাইট ডিউটি পড়লে আমরা এখানে নাইটে থাকতে হয় আমাদেরকে। তাই ম্যাক্সিমামটা আমি এই ঘরেই থাকি, আমি ম্যাক্সিমাম টাইমটা এই ঘরেই থাকি। এই হচ্ছে আমাদের কোয়ার্টারের কম্পাউন্ড। একটা টিউবওয়েল আছে, এই একটা কোয়ার্টার। দেখাতে পারলাম, ভালো লাগলে অবশ্যই জানাবে যে আমাদের কম্পাউন্ডটা কীরকম। এখন বাজে বিকেল 5:30। তো বাড়ি থেকে যাবো এখন। ওই রাস্তায় আসার যে রুটটা আমি দিতে পারিনি, কারণ হচ্ছে আমার সেরকম কোনো ব্যবস্থা নেই যে আমি কাউকে রুটটা দেখাবো। হ্যাঁ, অশান্তি করিস না দাদা। তো পরবর্তীকালে যদি সেরকম কোনো ব্যবস্থা করতে পারি, তো অবশ্যই আমি যাওয়ার সময় রুটটা দেখাতে পারবো।
এবার ব্লগটাকে এখানে শেষ করবো, আর বেশি বাড়াবো না, আমার বাড়ি গিয়ে একটু রেস্ট নিতে হবে। রেস্ট নিয়ে তারপরে আবার সন্ধ্যেবেলায় একটা ব্লগ করবো। সবাইকে টাটা। রেস্ট নিই, রেস্ট নিয়ে টাইম এসছে, বাড়ির সামনেই চলে এসেছি।